আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ব্যবসায় লাভ করার প্রথম শর্ত হচ্ছে সঠিক দামে মাল কিনতে পারা। আপনি যদি সঠিক দামে মাল কিনতে না পারেন তাহলে ওই মাল বিক্রি করে আপনি যথাযথ লাভ কিন্তু করতে পারবেন না। আমাদের এমন অনেক ব্যবসায়ী ভাই আছেন যারা আসলে জানেন না যে ঢাকার কোথায় কোন মাল আসলে পাইকারি এবং কম দামে পাওয়া যায়। অনেক সময় সঠিক দামে মাল কিনতে পারেন না বিধায় ব্যবসায় লস করেন। বন্ধুরা, তাই আজ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঢাকায় কোথায় কোন মাল পাইকারি এবং কম দামে পাওয়া যায়। আসলে সব বিষয় নিয়ে এক ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়, তাই এই ভিডিওটি আমরা পর্ব আকারে আলোচনা করব। আজ আমাদের আলোচনার প্রথম পর্ব। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওতে জানতে পারবেন ঢাকার কোথায় কোন মার্কেট সপ্তাহে কোন দিন বন্ধ থাকে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই সমস্ত ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এক নম্বর হচ্ছে পুরাতন ইঞ্জিন এবং বিভিন্ন মেশিনারিজ আইটেম। পুরাতন ইঞ্জিন ও বিভিন্ন মেশিনারিজের জন্য পুরান ঢাকার ধুলাইখাল এবং জিঞ্জিরা রোড সারা বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় দুটি মার্কেট। এখানে বিভিন্ন ধরনের গাড়ি ও যানবাহনের পুরাতন ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায়, যেমন ট্রাক, মাইক্রো গাড়ি, প্রাইভেট গাড়ি, পিকআপ, বিভিন্ন নির্মাণযানের পুরাতন ইঞ্জিন ও সকল ধরনের পার্টস পাওয়া যায়। এখানে চীন, জাপান, কোরিয়া ও সিঙ্গাপুর থেকে আমদানিকৃত পুরাতন ও রিকন্ডিশন ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের পার্টস পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। তাই আপনি যে কোনো ধরনের পার্টস এবং ইঞ্জিন কম দামে ও পাইকারি মূল্যে কিনতে চাইলে অন্য জায়গায় খোঁজাখুঁজি করে সময় ও অর্থ নষ্ট না করে চলে আসতে পারেন এই ধুলাইখাল এবং জিঞ্জিরা রোড। বন্ধুরা, 2 নম্বর হচ্ছে বইয়ের পাইকারি মার্কেট। বাংলা বাজার এবং নীলক্ষেত আমাদের সকলের পরিচিত দুইটি মার্কেট। এখানে বিভিন্ন ধরনের বই এবং এ সংক্রান্ত যাবতীয় আইটেমের শেষ আশ্রয়স্থল। এখানে একাডেমিক বই, ধর্মীয় বই, গাইড বই, চটি বই, গবেষণা সংক্রান্ত বই, ভ্রমণ সংক্রান্ত বই ইত্যাদি সহ সকল ধরনের বই এখানে পাইকারি দামে পাওয়া যায়। এমন কোনো ধরনের বই নেই যা এখানে পাওয়া যায় না। তাই বন্ধুরা, আপনারা যদি পাইকারি মূল্যে বই কিনতে চান এবং বই কিনে ব্যবসা করতে চান তাহলে একেবারে পাইকারি মূল্যে এবং কম দামে এখান থেকে বই কিনতে পারেন। 3 নম্বর হচ্ছে 3 পিস এবং সিট কাপড়ের পাইকারি মার্কেট। ঢাকার ইসলামপুর এবং গাউসিয়া মার্কেট হলো সারা দেশের কাপড় ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য। এই মার্কেট দুটি সারা দেশের কাপড় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত পরিচিত দুটি মার্কেট। কাপড়ের জগতে এমন কোনো জিনিস নাই যা এখানে পাওয়া যায় না। ইসলামপুর মার্কেটে শাড়ি, লুঙ্গি, সিট কাপড় ইত্যাদি সব ধরনের কাপড় অত্যন্ত কম মূল্যে পাইকারি দামে পাওয়া যায়। এবং নিউ মার্কেট এলাকার গাউসিয়া মার্কেটে মেয়েদের সকল ধরনের পোশাক, যেমন 3 পিস, 2 পিস, 1 পিস, দেশি বিদেশি বোরকা, স্কার্ট, ফ্রক, প্যান্ট সহ মেয়েদের এমন কোনো পোশাক নাই যা এখানে পাওয়া যায় না। আর তাই সারা দেশের কাপড় ব্যবসায়ীদের প্রথম পছন্দ হলো এই দুইটি মার্কেট। এই মার্কেটের ব্যবসায়ীরা সারা দেশ থেকে আসা নতুন নতুন ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ তৈরি করে দেয়। তাই এখানকার ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারলে আপনাকে আর কোথাও ব্যবসা করার জন্য যেতে হবে না। আপনি শুধু টাকা এবং লিস্ট পাঠিয়ে দিবেন, তারা কুরিয়ারের মাধ্যমে কাপড় ঠিকঠাক আপনার ঠিকানায় পৌঁছে দিবে। তাই আপনিও চলে আসতে পারেন এখানে। তবে আসার আগে অবশ্যই জেনে রাখতে হবে যে এই মার্কেটগুলি সপ্তাহে কোন দিন বন্ধ থাকে। 4 নম্বর হচ্ছে কসমেটিক্সের পাইকারি মার্কেট। সারা দেশের কসমেটিক্সের পাইকারি ব্যবসায়ীদের জন্য সবথেকে বিশ্বস্ত এবং পছন্দের জায়গা হলো ঢাকা চকবাজার। চকবাজারে অনেকগুলো মার্কেট রয়েছে, যার মধ্যে খাজা সুপার মার্কেট হলো প্রধান কেন্দ্র। এখানে ইন্ডিয়ান, কোরীয়, জাপানি, দুবাই, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের নামি দামি সব ব্র্যান্ডের সকল ধরনের কসমেটিক্স পাওয়া যায়। ঢাকা চকবাজার হলো এমন একটি মার্কেট যেখানে এক মার্কেটে সকল ধরনের আইটেম পাওয়া যায় এবং যত ধরনের পাইকারি আইটেম আছে শুধুমাত্র এখান থেকেই কম দামে এবং সাশ্রয়ে কিনতে পাওয়া যায়, যার কারণে চকবাজার হলো ব্যবসায়ীদের প্রথম পছন্দের স্থান। বন্ধুরা, 5 নম্বর হলো বাসনপত্রের পাইকারি মার্কেট। বন্ধুরা, বাসনপত্রের জন্য ঢাকার মিটফোর্ড হলো অদ্বিতীয়। সারা দেশের ব্যবসায়ীরা এই মিটফোর্ড থেকে বাসনপত্র ক্রয় করে থাকে। আমাদের দেশে বিভিন্ন এলাকা ভিত্তিক পাইকারি মার্কেট থাকলেও ঢাকার মিটফোর্ড হলো এর প্রাণকেন্দ্র। এখানে কাঁসা, পিতল, তামা, সিলভার, স্টিল, কাঁচ ও মেলামাইনের তৈরি সকল ধরনের বাসনপত্র অত্যন্ত কম দামে এবং পাইকারি মূল্যে পাওয়া যায়। কম দামের জন্য এই মার্কেট পাইকারি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত জনপ্রিয়। তাই সারা দেশের ব্যবসায়ীরা এখানে আসেন তাদের পাইকারি কেনাকাটার জন্য। বন্ধুরা, 6 নম্বর হলো হার্ডওয়্যারের পাইকারি মার্কেট। বন্ধুরা, হার্ডওয়্যারের জন্য প্রধান দুটি পাইকারি মার্কেট হলো নবাবপুর রোড এবং চকবাজার। হার্ডওয়্যার ব্যবসায়ীদের প্রথম পছন্দ হলো এই নবাবপুর এবং চকবাজারের মার্কেট সমূহ। এখানে অনেকগুলো মার্কেট আছে, এর মধ্যে আব্দুর রহিম মুক্তিযোদ্ধা মার্কেট এবং ভুইয়া সুপার মার্কেট অন্যতম, যার কারণে সারা দেশের হার্ডওয়্যার ব্যবসায়ীরা যে যেখানেই ব্যবসা করেন না কেন মাল কিনতে ঠিকই চলে আসেন এই নবাবপুর এবং চকবাজার। এখানে সকল ধরনের তালা, শিকল, পেরেক, হাতুর, করাত ইত্যাদি অসংখ্য আইটেম, যার সবই এখানে অত্যন্ত কম দামে পাওয়া যায়।
তাই আপনি যদি হার্ডওয়্যার ব্যবসায় হয়ে থাকেন এবং ব্যবসায় অধিক পরিমাণ লাভ করতে চান, তাহলে আপনিও চলে আসতে পারেন ঢাকার চকবাজার এবং নবাবপুরের মার্কেট সমূহে। বন্ধুরা 7 নম্বর হচ্ছে জুতা স্যান্ডেলের পাইকারি মার্কেট। বন্ধুরা জুতা স্যান্ডেলের জন্য গুলিস্তান এবং পোস্তগোলা হলো ব্যবসায়ীদের প্রথম পছন্দের দুটি পাইকারি মার্কেট। বন্ধুরা গুলিস্তান এবং পোস্তগোলায় জুতা স্যান্ডেলের জন্য অনেকগুলো মার্কেট রয়েছে। এর মধ্যে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এবং পোস্তগোলার আলম সুপার মার্কেট এর প্রধান দুটি কেন্দ্র। সারা দেশের জুতা ব্যবসায়ীরা অধিকাংশই এই দুটি মার্কেট থেকে মাল কিনে থাকেন। এই মার্কেটে অত্যন্ত কম মূল্যে জুতা স্যান্ডেল পাইকারি পাওয়া যায়। আপনি যদি জুতা স্যান্ডেলের পাইকারি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনাকে এই গুলিস্তানে আসতেই হবে, কারণ গুলিস্তান এবং পোস্তগোলা হলো জুতা স্যান্ডেলের জন্য সবথেকে জনপ্রিয় দুটি মার্কেট। এখানে বাচ্চা, মহিলা, পুরুষ ও বয়স্কদের জন্য দেশি বিদেশি ব্র্যান্ড নন ব্র্যান্ডের সকল ধরনের জুতা স্যান্ডেল পাইকারি এবং অত্যন্ত কম মূল্যে পাওয়া যায়। তাই দেরি না করে আপনিও চলে আসতে পারেন এই মার্কেটে। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।